নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। কালকে তো প্রচুর রাত হয়ে গেছে আমাদের শুতে শুতে। আমরা খাওয়া দাওয়া করতে গেলে লাস্ট ব্যাচ আমাদের 12টার সময় বসেছে। তা যাই হোক, অনেক রাতই হয়ে গেছে। তা এবার হলো সকালবেলা তো একটু বেলা করে আজকে উঠেছি, কিছু করার নেই, আর সবই তো রয়েছে। তা উঠেছি, আর তোমার দাদাভাই উঠে গেছিলো আগে, কেমন লোক এসেছিলো, লাইট টাইট খুলতে এসেছিলো। এবার এই দিক দিয়ে আজকে আবার নিমন্ত্রণ আছে, অনেক জায়গায় এসছে, অনেক জায়গায় নিমন্ত্রণ আছে। সব নিমন্ত্রণগুলো সেরে টেরে নিয়ে তারপরে সকাল সকাল চাটা তো সব খাওয়া গেছে। এখন এসছে আমাদের ফার্স্ট চুল কাটতে, কাস্টমার চুল কাটতে এসছে। এখন এই চুল কেটে দিই, তা এই করছি, কী করবো। এই যে দিদি চুল কাটতে এসছে, দিদির চুলটা কেটে দিই। এই দিদি বরাবরই আমার কাছে কাটে, তাই তো? তাই তো, এই আমার ভিডিও, আমার ইয়ে ছাড়ি যে ওটাই। তাই যে চুল কাটবো। কত বছর থেকে আমার থেকে কাটছো বলো? অনেক বছর, আমি গুনে বলতে পারবো না। ফার্স্ট কাস্টমার, হ্যাঁ, অনেক বছর থেকে কাটছে। এই যে চুল একদম পাতলা হয়ে গেছে, চুল এখন কিছু নেই। হ্যাঁ, পাতলা হয়ে গেছে। এটাকেই কারিকার্য করব, তোমরা দেখে নাও। আজ থেকে মোটামুটি আমি না, আমার বয়স আলাদা। এটা হচ্ছে আমাদের আগুয়ান মাঠের মান্তুদি বলে সবাই চিনি, বাবলাদার বোন। হাসি খুশি দিদি। আর 45 বছর, 40-45 বছর আগে একদম হিরোইন ছিল, বর্দি ফর্দি সব বন্ধু। তার মানে হিরোইন ছিলে, বুঝতে পারছো? কি ছিলে তাহলে? হিরোইন। যাই হোক, চুলটা কেটে দিই। সেই সেই একটা দিন থাকেই মানুষ, হ্যাঁ। তবে ওই হাসি খুশি তুমি যে আনন্দটা করো, ওইটাই একটা ভালো জিনিস। এই যা চুল যা থাক থাক ছিল, এখন চুল একদম সত্যি নেই। কি চুল ছিল, আমি সেটা আমার নিজেই কান্না পাই। আর এটাকেই কাটিং করে দেবো এখন। এই চুলটা কেউ কাটিং করতে পারে না, আমি কাটিং করতে পারি বলে আমি তোর কাছেই যাবো, আমি অন্য কোথাও যাই না, কাটবো না, সবই। আচ্ছা, আমি তো বলি না, তোমার কাছে ওকে, ও জানে আমার জিনিসটা, সেটাই। তুই আমার এই কাজটা জানিস বলে আমি তোর কাছে ওই জন্য। চলো কেটে দিই চুলটা। দেখো কি চুল দেখালাম, আর দেখো কাটিং। ঘোরো ঘোরো মান্তুদি। স্নান টান করে চলে এলাম, তারপরে রেডি হয়ে গেছি, যাব বাপের বাড়ি। আর এইদিকে মানুষ দাদাভাই থেকে প্রসাদ দিয়ে গেল, চলো দেখাচ্ছি। মানুষ দাদাভাই থেকে প্রসাদ দিয়ে গেছে জন্মাষ্টমী। আমি তো সন্দেশ খেয়েছি, তালের বড়া, মালপোয়া, আমটি, লুচি সব দিয়েছে। দেখো, সকাল সকাল প্রসাদও পেয়ে গেছি। রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। বাপের বাড়ির থেকে চলে যাচ্ছি, হয়ে গেল। এবার একটু দিদির বাড়ি যাবো, ওখানে একটু দেখা টাকা করে আসছি। ওদের বাড়িতে পুজো হচ্ছে, করে তাও আবার বেরিয়ে যাবো, তাড়াতাড়ি বেরিয়ে যাবো। বড় মেয়েটা আসবে কাজের এখান থেকে, চলে যাবো তাড়াতাড়ি। এই যে ছোটো রয়েছে, নাহলে আমার ইয়ে করে দেবে। দিদিবাড়িতে আসলাম। এই যে দিদিবাড়িতে গোপালের পুজো হচ্ছে, লোকনাথ বাবার পুজো হচ্ছে। দেখো, গুণধত্ত ফোনটা। চলে এলাম কাঁচাপাড়া থেকে, ওদিক থেকে দিদিবাড়িও গিয়েছিলাম। দিদিবাড়িতে তো পুজো মাত্র বসেছে, ওই জন্য আর থাকলাম না, অনেক রাত হয়ে যাবে। দিদি অনেক বলছিল থাক থাক, প্রসাদ কিছু নিয়ে যাচ্ছি না। তাদের খিচুড়ি হয়েছে, খিচুড়ি আর তরকারি দিয়ে দিয়েছে, নিয়ে চলে এসেছি। আর
প্রসাদটা দেখা যাবে, মেয়ে কোনো সময় গিয়ে নিয়ে আসবে। আর এইখানে এখন অনেক বাড়িতে যাওয়ার ব্যাপার আছে, আমি যাবো একটা বাড়িতেই, আর কোথাও যাব না। এই দেখো, এটা হলো আমাদের ওই ভেতরের বাড়ি মেজোজা, মানে জ্যাঠতো ভাসুরের বাড়িতে পুজো হয়েছে, প্রসাদ দিয়েছে। এই যে এখানে আছে আলুর দম আছে, পোলাও আছে, পান্তুয়া, চাটনি দিয়েছে। আর এইটা হলো চুমকিদের বাড়িতে, মানে কাকা শ্বশুরের বাড়ি থেকে দিয়েছে। যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে কাকা শ্বশুরের বাড়ি থেকে দিয়েছে। দেখো, এটা হলো পনির চানা মশলা না। আর এখানে আছে তালের বড়া, লুচি, আর সন্দেশ দিয়েছে, আর সুজি দিয়েছে। এটা হলো ওদের বাড়ির থেকে দিয়েছে, কাকা শ্বশুর বাড়িতে। আর এইখানটা আছে খিচুড়ি, দিদির বাড়ির থেকে দিয়েছে খিচুড়ি। দেখো, এই যে খিচুড়ি, আর এই আলুর দম, এটা আলুর দম, হ্যাঁ খিচুড়ি আলুর দম। ওদের পুজো হয়নি, আমরা চলে এসেছি বলে তাড়াহুড়ো করে এটা দিয়ে দিয়েছে, প্রসাদ টসাদ আনা হয়নি। অজয়ের জন্মদিনের কেক, জন্মদিন হবে এখানে পালন। এই আসলাম, এসে দেখো ওই মাছটা করলাম, আর এদিকে ভাত করে নিয়েছি, একটু গরম গরম ভাত। আরে এত খাবার দিয়েছে, তাও দুটো গরম ভাত আর এই মাছ করলাম। থাক, মেয়ে তো পোলাও খেয়ে চলে গেল, আর আমি একটু ভাতই খাবো মাছ দিয়ে। আর এখানে বসে এই বই দেখছি, নরসিমা দেখছি, মেয়ে গরমে চালিয়ে দিয়েছে, কাজও করছি, বইটাও দেখা হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাজে 1:30, মানে 1:35 হয়ে গেছে। ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো, তা হলো না। এসে ভাত করলাম, মাছের ঝোল করলাম, খাওয়ার অনেক কিছু আছে, কিন্তু তবুও একটু ইচ্ছা হলো গরম ভাত মাছের ঝোল দিয়ে খাবো, তাই করে নিলাম। তোমার দাদাভাই আর আমি দুজনেই খেলাম, ভালোই লাগলো বেশ মাছের ঝোলটা, গরম গরম। তা চলো, এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।